বাবাজি আমার সোনা মানিক নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এখন মিয়ারাজে যখন গিয়েছেন আল্লাহ পাক বলেন আরো কাছে আসুন। নবী আমার আল্লাহ পাকের নিকটে বসে বসে একটা তীর আর ধনুক আপনার কতটা ছাড়াছাড়ি নবী আমার বলেন আমি আমার আল্লাহ পাকের পাশে বসে বসে আপনার দিদার করেছি, গল্প করেছি। আর মোল্লারা বলছে পর্দা ছিল, পর্দা ৭০,০০০ পর্দা মনে ছিল। একটা দলিল দিবে, একটা ওয়ান পিস মেনে নেব। যতটা রিসার্চ করেছি, এতটাই দেখেছি। লামাকা ধরেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে হুজুর কোথায় যাবেন, তা বলবেন আমি ওই পাঁচলায় যাব না, রানীহাটি যাব না, কলকাতা যাব না, শিয়ালদা যাব। আমাকে যদি জিজ্ঞাসা হয় মনসে কোথায় যাবেন, তাই বলে আমি বাড়ি যাব। রাস্তায় আসছি কেউ জিজ্ঞাসা কোথায় যাবেন, তাই আমি উত্তর পাঁচলা যাব। নবী পাককে জিজ্ঞাসা করে কোথায় যাবেন, লা মাকা। লা অর্থ নেই, মাকা অর্থ জায়গা, নেই জায়গা, সর্বনাশ নেই জায়গা। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন, এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই। কিছু বোঝা যাবে কথা বলে, জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন, এমন জায়গায় যাব জায়গাই নাই। সর্বনাশ কিছু তো একটা থাকবে, লামাকা নেই জায়গা। আল্লাহ পাক বলেন আমি যখন নবীকে সৃষ্টি করেছি তখন কোনো জায়গা ছিল না, আর আজ যখন আমি কাছে ডেকেছি তখনও কোনো জায়গা ছিল না। আরে মোল্লা বলছে ৭০,০০০ পর্দা ছিল, ছিল ওখানে যেখানে জিবরিল আমিন যাওয়ার ক্ষমতা নাই, মিকাইল ফেরেশতা যাওয়ার ক্ষমতা নাই, ইসরাফিল আলাইহিস সালাম যাওয়ার ক্ষমতা নাই, মালাকাল মাউত যাওয়ার ক্ষমতা নাই, রাফরাফ যাওয়ার ক্ষমতা নাই, বাবা বোরাক যাওয়ার ক্ষমতা নাই। রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। নবী তো জাননি, নবীকে নিয়ে গিয়েছেন। নবী জাননি, যে নিয়ে গিয়েছেন সেই জানে। নবী এসে বলছেন আয় মক্কার মানুষ, কাবার নিকটে নবী বলছেন আমি আজ রাতে জেরুজালেম মসজিদে আকসা হয়ে সব ভ্রমণ করে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করি, সিদরাতুল মুনতাহায় গিয়ে আমার আল্লাহর কাছে বসে গল্প করি, তোমাদের জন্য নামাজ নিয়ে এসেছি। জোরে বল। আবু জাহেল বলতেছে এত বড় কথা, পাগল দেখেছি, তুই এত বড় পাগল আর দেখি। কি বলছে? মুনাফিক কালো অস্বীকার করেছে, কাফের আজও নবীকে অস্বীকার করে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার দিচ্ছে, হ্যাঁ গো শুনেছো কি ওই মুসলমান যারা কলেমা পড়েছে আব্দুল্লাহ তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেছো? নতুন কথা। তাহলে কি? সে নাকি রাতারাত জেরুজালেমে মসজিদে আকসা হয়ে জান্নাত জাহান্নাম স্বর্গ নরক সব দেখে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে গিয়েছে, তাও এক রাতের মধ্যে এখান থেকে 6 মাস লাগে যেতে। এক রাতে, তাও অল্প একটু সময়। पल में जाना पल में आना अच्छा लगता है, पल में जाना पल में आना अच्छा लगता है। জোরে বলুন। চোখের পলকে নবী আমার উযু বানালেন, উযুর পানি গড়তেছেন, নবী ফিরে এসেছেন, যে কুন্ডিটা লাগিয়ে গেছেন কুন্ডি উঠতেছে, নবী ফিরে এসেছেন। চোখের পলক, এ যুবক আর 70 বার খিয়া যদি চোখের পলকে
পলকের মধ্যে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, যিনি আমার নবীর গোলাম, তার যদি এত পাওয়ার হয় তো ওই নবী পাকের পাওয়ার কত হবে? গোলামের অবস্থা যদি এমন হয় সেকেন্ডের ভিতরে প্রাসাদ আনতে পারে, তাহলে আকার হালাত পলকের মধ্যে ভ্রমণ হয়ে গেল। আবু জাহেল বলে এইরকম কত কোন পাগল বলে, এরকম পাগল তোমরা দেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, এই আবু বকর, আবু জাহেল দেখছে কি হয়েছে, কি হয়েছে? শুনেছো একটা নতুন কথা? কি কথা? না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি নাকি মসজিদে আকসা হয়ে একেবার 1 2 3 4 5 6 7 আসমান জমিন সব ভ্রমণ করি, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ দিদার করে নাকি জমিনে এসেছে নামাজ নিয়ে, রোজা নিয়ে। এই কথা কে বলেছে? মক্কার কেউ বলেছে না, কে বলেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিজে বলেছেন। আমি শুনে আসছি তো, ওই দেখো কাবা চবুতরায় বসেই কথা বলছি, যাও যাও। আবু জাহেল বলতেছে এই কথা আমি নিজ কানে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেল এই কথা যদি দুনিয়ার অন্য কেউ বলতো আমি আবু বকর মেনে নিতাম না, কিন্তু তুমি যে কথা বলতেছো আমি বলি সাদ্দাকতা, আমার নবী সত্য বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ এমন সুন্দর হয়েছে বাবা, মুনাফিকের দলেরা অস্বীকার করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে না বলেছেন, আর মুনাফিকরা অস্বীকার করেছে। এক বড় মুনাফিক আবু জাহেলের দলের লোক বাজার করে আপনার বাড়ি গেল, গিয়ে বলতে যে বিবি মাছটা রান্না করো জলদি করে, আমি গোসল করে চলে আসি। বাবাজি আমার গোসল করে এমন করে ঘটনা, আব্বা আমার সোনামানিকেরা আপনার চলে গেল গোসল করতে, সে আপনার নহরে গোসল করেছে, করে আপনার কিনা চলে আসতেছে বাপ। আবু জাহেলের দলের মানুষ, মানে আবু জাহেলের যা কর্ম ওর বেটা তাই, সেই মুনাফিকের মতো অস্বীকার করে। আলেমদের মুখে ওয়াজ শুনে রাসূল পাকের মিরাজ, এখন মাছ কিনে বিবিকে দিয়ে গোসল করতেছে, গোসল করতে গিয়ে দেখে সে পুরুষ থেকে নারী। সওদাগর যাচ্ছিল, সুন্দরী মহিলা দেখে তুলে নিয়েছে জাহাজে, বাড়িতে গিয়েছে বিয়ে শাদী করে এক এক করে 7টা বাচ্চার মা হয়েছে। আবার একদিন কি মন করে নহরে গোসল করতে এসেছে, এসে দেখে সেই ছিল পুরুষ হয়ে গেছে, কাপড় চোপড় পরিবারে দিয়েছে। বাড়ি এসেছে, এসে দেখছে ওর বিবি এখনো মাছ কেটেই যাচ্ছে। হ্যাঁ বউ, কিরে মাছ হয়নি? এই গেলি আর এই এলি, তুই মাছ আর খাবো না, চল। কোথা? বলে কলেমা পড়ে মুসলমান হব। আরে আমি যদি এখান থেকে গিয়ে পুরুষ থেকে নারী হতে পারি, এক এক করে 7 বাচ্চার মা হতে পারি, আবার এসে পুরুষ হতে পারি, তাও তুমি যদি মাছ কাটতে পারো, বিশ্বাস হয় দয়াল নবীর সেকেন্ডের ভিতরে আল্লাহ দিদার করা বিশ্বাস হয়। এরই নাম তো ঈমান, এরই নাম তো ঈমান। আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদের নবীকে সে পাওয়ার দিয়েছেন। আর যারা মেনেছে তারা খাঁটি ঈমানদার হয়েছে, আর যারা মানতে পারেনি তারা ঈমানদার হতে পারেনি।